বক্তব্য রাখবেন ফেনী জেলা ছাত্র বিপ্লবী সভাপতি জনাব সালাউদ্দিন মামুন। আমাদের আজকের এই বিপ্লব হচ্ছে চুয়েটে আমাদের ছাত্র দলের উপর যুক্ত সংগঠনের হামলার প্রতিবাদে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ফেনী জেলা ছাত্র বিপ্লবী সভাপতি সালাউদ্দিন মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকে রাতের 10টায় আমরা বিক্ষোভ মিছিল করতে হচ্ছে আবারও। গত 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হওয়ার পরেও ওই পিছাচ স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ সংগঠন ছাত্রলীগ নামক ভাইরাস এবং এই বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা পরবর্তী যারা গত 15 বছর ধরে ঘাপটি মেরেছিল, গুপ্তচরের মতো সংগঠন করেছিল, ওই সকল গুপ্ত সংগঠনকারীরা আজকে কুয়েটে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর নৃশংসভাবে হামলা করেছে সেই স্বৈরাচারী শেখ হাসিনার গুন্ডা বাহিনীর মতো। জাতীয় বন্ধুগণ, আজকে আমরা ফেনী জেলা ছাত্র দলের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি। আমরা সেই 5 আগস্টে ফেনীর স্বাধীনতার পরে এই খাদুর চত্বরে দাঁড়িয়ে বলেছিলাম, আজকের পর থেকে এই বাংলাদেশে আর কোন গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ এবং গুপ্ত ভাবে যারা দেশের ক্ষতি করতে চাচ্ছে তাদের কোনো জায়গা হবে না। আমরা যখন আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় ফেনী জেলা সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমরা জাতীয়তাবাদের বার্তা নিয়ে যাচ্ছি। ঠিক তখনই ওই গুপ্ত সংগঠনের দেশদ্রোহীরা, সন্ত্রাসীরা আমাদের ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। জাতীয় বন্ধুগণ, আজকে এখান থেকে ঘোষণা করতে চাই, এই সকল গুপ্ত সন্ত্রাসীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সেখানে তাদেরকে গণপিটুনি দিয়ে আমরা তাদেরকে প্রশাসনের কাছে সোপর্দ করব এবং তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয়তাবাদী ছাত্র দল নিজের তাজা বুকের রক্ত দিয়ে হলে ইনশাল্লাহ আমরা তা স্বপ্ন পূরণ করব। এই আশাবাদ ব্যক্ত করে আবারও ওই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আজকে এই বিক্ষোভ সমাবেশে সকল যারা উপস্থিত হয়েছেন সকলকে ফেনী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।